টাইম এন্ড ওয়ার্কের অনেকগুলো অঙ্ক টাইপ দেখিয়েছি। এবারে আজকে ক্লাস 3 তে আমি আরেকটা নতুন টাইপ দেখাচ্ছি। অঙ্কটা প্রথমে করছি। দুটি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে করে। ওই কাজটি 4টি লোক ও 4টি বালক 3 দিনে করে। তাহলে ওই কাজটি একটি লোকে কত দিনে সম্পন্ন করবে? তাহলে এখানে দেওয়া আছে লোক আর বালক দুজনে মিলে কাজটা কত দিনে করে? 4 দিনে। তাহলে আমি যদি করি লোককে আমি যদি সমান m লিখি, মানে যেহেতু ম্যান কথার অর্থ m, আর বালক মানে বয়, অর্থাৎ আমি যদি b লিখি, তাহলে এখানে আমি একটা সমীকরণ করতে পারি। দুটো লোক মানে 2m প্লাস 7টি বালক মানে 7b করে কত দিনে? 4 দিনে করে। তাহলে তাদের কাজের পরিমাণটা 4 দিনে করে। এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ লিখি, আর আরেকটা যদি লিখি যে 4টি লোক ও 4টি বালক কাজটি কত দিনে করে? 3 দিনে। তাহলে 4টি লোক মানে 4m প্লাস 4টি বালক মানে 4b করে কত দিনে কাজটা? 3 দিনে। তাহলে এটাকে যদি আমি 2 ধরি, তাহলে যেহেতু এই কাজটাই টোটাল কাজের পরিমাণ আর এটা সমান, তাহলে এটাকে যদি আমি শর্তানুসারে লিখতেই পারি। শর্তানুসারে কি লিখব? 2m প্লাস 7b ইকুয়াল টু ইনটু 4 ইকুয়াল টু 4m প্লাস 4b ইনটু 3। এবার এটাকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে কি হচ্ছে? 4 মানে 8m প্লাস তার সাথে 28b ইকুয়াল টু 4 3 12m প্লাস 4 3 12b। এবার সমাধান করছি। 8m মাইনাস 12m সমান 12b মাইনাস 28b, বা 8m থেকে 12m বাদ গেলে মাইনাস 4m, আর এখানে হবে মাইনাস 16b। তাহলে অতএব m সমান কত হচ্ছে? মাইনাস 16b বাই মাইনাস 4, মাইনাস মাইনাস কেটে গেল 4, তাহলে সমান হচ্ছে 4b। অর্থাৎ একটা লোক 4টা বয়, অর্থাৎ বালকের সমান। তাহলে আমরা এখানে লিখতেই পারি 1m সমান 4b। এবারে আমি যদি দ্বিতীয় নম্বর সমীকরণটা বসিয়ে দিই, কি করি না 4m প্লাস 4b অর্থাৎ 4 জন লোক আর 4টা বালকের সেই কাজটা করে কত দিনে? 3 দিনে। তাহলে এটা আমি লিখতে পারি, এখানে যেহেতু লেখা রয়েছে 4b সমান 1m, তাহলে এখানে আমি করতে পারি 4m প্লাস 1m করে হচ্ছে 3 দিনে। তাহলে 5m করবে কত দিনে? 3 দিনে। তাহলে একজন মানুষ কত দিনে করবে? তাহলে 5 জন মানুষের যদি 3 দিন লাগে, তাহলে একজন মানুষের নিশ্চয়ই বেশি দিন লাগবে। তাহলে বেশি দিন লাগার জন্য কি করতে হবে? 3 ইনটু 5 দিনে সমান 15 দিন। তাহলে ওই সম্পূর্ণ কাজটি করতে কতদিন সময় লাগছে একজন লোকের? তাহলে ওই সম্পূর্ণ কাজটা করতে একজন লোকের সময় লাগছে 15 দিন। না, বলেছে যদি 5 জন পুরুষ বা 9 জন মহিলা, দুজনে কিন্তু একত্রে নয়, আলাদা আলাদা হবে। যদি করে 5 জন পুরুষ অথবা 9 জন মহিলা, অর্থাৎ যে কাজটা 5 জন পুরুষে করে সেই কাজটা করে 9 জন মহিলা, তাহলে 5 জন পুরুষ বা 9 জন মহিলা কোনো কাজ করে 19 দিনে। তবে 3 জন পুরুষ ও 6 জন মহিলা কাজটি কত দিনে শেষ করবে? তাহলে আমরা যদি লিখি যে 5 জন পুরুষ একদিনে করে, যেহেতু 5 জন পুরুষ বলেছে পুরো কাজটা 19 দিন লাগে, তাহলে 5 জন পুরুষ একদিনে করে কত অংশ? একদিনে করে তাহলে 1 এর 19 অংশ। আর যদি আমরা বলি যে একজন পুরুষ একদিনে তাহলে কতটা করবে? 1 এর 19 ইনটু 5 সমান 1 এর 95 অংশ। সেরকম ভাবে 9 জন মহিলা আছে, 9 জন মহিলা একদিনে করে কত অংশ? 1 এর 19 অংশ। একজন মহিলা একদিনে তাহলে কতটা করবে? 1 এর 19 ইনটু 9 সমান 1 এর 171 অংশ। এবারে যদি আমরা পুরোটা করি যে 3 জন পুরুষ আর 6 জন মহিলা রয়েছে, কাজটি কতদিনে শেষ করবে? তাহলে আমি যদি করি, তাহলে এখানে একজন আছে, তাহলে এখানে আমি লিখতে পারতাম, এখানে আমি যদি একটা জিনিস লিখি যে 5 জনের জায়গায় এখানে কতজন? 3 জন পুরুষ আছে, তাহলে এখানে আমি যে একটা যোগ করে দিই, 3 জন পুরুষ একদিনে কতটা করবে? 3 এর 95 অংশ।
আর এটা করতে পারি যে এখানে বলেছে 6 জন মহিলা, তাহলে 6 জন মহিলা একদিনে করে 6 এর 171 অংশ। এবার যদি দুজনের একত্রে বলা হয় তাহলে আমরা এখানে যদি একত্রে বলি যে 3 জন পুরুষ ও 6 জন মহিলা একত্রে একদিনে করে 3 এর 95 প্লাস 6 এর 171 অংশ সমান কত হবে? এবার 95 আর 171 লসাগু করতে হবে। 95 আর 171 যদি আমি লসাগু করি তাহলে এটা 19 দিয়ে যাবে। 19 5 95, 19 9 171। তাহলে এটা গুণ করলে হবে লসাগুটা হবে 19 2 তো 5 2 তো 9, মানে এলসিএম যেটাকে আমরা বলি সমান কত হবে? 45 ইনটু 19। 5 এর সঙ্গে কত হবে? 5 ধরে 9, 19 আর 76, 76 আর হচ্ছে 9 85, 855। তাহলে এর লসাগু হচ্ছে 855। তাহলে 95 কে কত দিয়ে গুণ করলে 895 5 দিয়ে, তাহলে এখানে 5 দিয়ে না 895, 895 হয়েছে। 895 কে কত দিয়ে গুণ করলে 95 হচ্ছে 19 5 95 9 9 3 27, আর এখানে হবে 19 9 171, তাহলে 5 6 30 অংশ। তাহলে হচ্ছে কত? 855। তাহলে 855 কে আমি 3 দিয়ে কাটাকাটি করি, 3 19 57, 3 2 6, 3 8 24, 3 5 15। আবার 19 দিয়ে যাবে, 19 1 19, 19 1 19, 9 95, তাহলে 19 5 95। তাহলে হচ্ছে কত? 1 এর 15 অংশ। তাহলে এটা বলা হয়েছে 3 জন পুরুষ ও 6 জন মহিলা একত্রে একদিনে করে 1 এর 15 অংশ। তাহলে ওইটা যদি আমি লিখি 3 জন পুরুষ ও 6 জন মহিলা একত্রে 1 অংশ করবে কত দিনে? বেশি, তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে যাবে 15 দিনে। তাহলে অ্যানসারটা হলো যে 3 জন পুরুষ ও 6 জন মহিলা যদি কাজটি একত্রে করে তাহলে তারা ওই পুরো কাজটা করতে সময় লাগাবে 15 দিন। এই সেম অঙ্কে আগে একটা ডেসক্রিপটিভ মেথড করেছিলাম, এবার আমি একটা শর্টকাট মেথড করি। শর্টকাট মেথড করতে কি করতে হবে? এখানে 5 জন পুরুষ আর 9 জন মহিলা সমান কাজ করে, তাহলে আমি যে কোনো একটা টপিক কি করে দিতে পারি, হয় পুরুষ করতে পারি বা মহিলা করতে পারি। তাহলে আমি এখানে যদি মহিলাই বলি, আমি লিখি 9 জন মহিলা সমান 5 জন পুরুষ, তাই তো? তাহলে এখানে করতে পারি 1 জন মহিলা সমান কি হবে? 5 এর 9 জন পুরুষ। আর এখানে আমি যদি মহিলাটা ক্যালকুলেশন করি পুরুষের, তাহলে 6 জন মহিলা সমান 5 এর 9 ইনটু 6, 3 2 6, 3 3 9 সমান 5 গুণে 10 এর 3 জন পুরুষ। আমি যদি এটা করে রাখি তাহলে একটা কি সুবিধা হবে? তাহলে আমি এখানে 6 জন মহিলা সমান কি পেলাম? 10 এর 3 জন পুরুষ, আর এখানে 3 জন পুরুষ আছে। তাহলে আমি এই টোটাল যদি যোগ করে দিই যে 3 জন পুরুষ প্লাস 10 এর 3 জন পুরুষ সমান কতজন পুরুষ? তাহলে 9 প্লাস 10 এর 3 সমান 19 এর 3 জন পুরুষ। তাহলে অঙ্কটা করতে কি রকম সুবিধা হবে? আমি যদি ঐকিক নিয়মের মতো করে দিই তাহলে কি হবে? এখানে 5 জন পুরুষ কাজটি করে কত দিনে? পুরুষ, আর এদিকে দিন সংখ্যা, তাহলে কত তাড়াতাড়ি এবং কতটা সহজ হয় আমি সেটা দেখাচ্ছি। 5 জন পুরুষ যে কাজটা করে 19 দিনে, তাহলে এখানে কতজন পুরুষ হচ্ছে? 19 এর 3 জন পুরুষ। তাহলে কত দিনে করবে? পুরুষের সংখ্যা বাড়ছে, পুরুষের সংখ্যা বাড়লে দিন সংখ্যা কি হয়? কমবে। তাহলে এটা সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে তাহলে অনুপাতটা কি রকম হবে? 19 এর 3:5 19 দিনের চিহ্ন। অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান কি হবে? দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, তাহলে 5 গুণিত 19 বাই প্রথম পদ মানে 19 এর 3, তাহলে পরের স্টেপে হবে 5 গুণিত 19, আর এটা উল্টে গেলে হয়ে যাবে কি 3 এর 19। তাহলে 19 19 কেটে গেলে তাহলে রইল কি 5 3 এর 15 দিন। তাহলে অঙ্কটা কত সহজে হয়ে গেল যে 3 জন পুরুষ ও 6 জন মহিলা কাজটি তাহলে একত্রে 15 দিনে শেষ করবে। আমার কাজটা কি করলাম না, আমরা সেটা একটু করলাম কি না, 5 জন পুরুষ বা 9 জন মহিলা যেহেতু একই কাজ করে তাই জন্য আমরা হয় মহিলাকে সবগুলোকে মহিলাতে পরিণত করে নিলাম বা পুরুষে পরিণত করলাম। আমি এখানে দেখালাম যে মহিলা সমান পুরুষে পরিণত করে দিলাম, কারণ 9 জন মহিলা
কাজ সমান 5 জন পুরুষ, তাহলে একজন মহিলা সমান 5 এর 9 জন পুরুষ। তাহলে এখানে যেহেতু 3 জন পুরুষ ও 6 জন মহিলা একত্রে কাজটি কত দিনে শেষ করতে বলা হয়েছে, সেই জন্য আমি 6 জন মহিলা সমান কতজন পুরুষের সমান সেটা বের করে নিলাম। 6 জন পুরুষ মহিলা সমান 10 এর 3 জন পুরুষের সমান। এবার তাহলে টোটাল কাজটা করতে কতজন পুরুষ লাগছে, 3 জন, আর 6 জন মহিলা সমান 10 এর 3, তাহলে 10 এর 3 তাহলে 3 জন প্লাস 10 এর 3, এখানে আমি করে দিলাম 3 জন প্লাস 10 এর 3 সমান কত, 19 এর 3 জন পুরুষ। তাহলে লিখলাম কি 5 জন পুরুষ এই কাজটা করে হচ্ছে 19 দিনে, তাহলে 10 এর 3 জন পুরুষ সেই কাজটা, এই 10 এর 3 জন বলি 19 এর 3 জন পুরুষ সেই কাজটা কত দিনে করবে। তাহলে 19 এর 3 জন, এখানে যেহেতু পুরুষের সংখ্যা বেড়েছে অর্থাৎ জনসংখ্যা বেড়েছে মানে কি দিন সংখ্যা কমবে, এটা আমরা সব সময় জানি যে দিন সংখ্যার সঙ্গে জনসংখ্যার সম্পর্ক ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য কি হলো 19 এর 3:5 19:0 ছিল, অর্থাৎ আমাকে এই যুক্ত পদটা বের করতে হবে। তাহলে যুক্ত পদ বের করার নিয়ম কি বা সূত্রটা কি, না দ্বিতীয় পদ গুণিত দ্বিতীয় বাই প্রথম পদ, তার ক্যালকুলেশন করতে বেরিয়েছে কত দিন, 15 দিন। তাহলে ওই 3 জন পুরুষ ও 6 জন মহিলা কাজটি শেষ করবে কত দিনে, 15 দিনে। এবার আসি আরেকটা অন্য রকমের অঙ্ক, কিন্তু প্রসেসটা প্রথমের মতোই কিছুটা, কিন্তু অঙ্কটা একটু আলাদা। এ ও বি একত্রে একটি কাজ করে 200 টাকা পায়। এ একা কাজটি করতে পারে 6 দিনে এবং বি একা কাজটি করতে পারে 8 দিনে, এবং যখন সি এর সহায়তা নেয় তখন 3 জনে মিলে একত্রে কাজটি করে 3 দিনে। তাহলে ওই লভ্যাংশ থেকে সি কত টাকা পাবে। তাহলে আমি যদি প্রথমে সি এর যেহেতু হচ্ছে কত দিনে কাজটা করে বলা নেই, আমি লিখে দিয়েছি কি ধরি সি একা কাজটি x দিনে করে। তাহলে আগের মতো অ্যালিগেশন মেথডে যদি করি এ বি সি, এ এর করতে কত দিন সময় লাগে 6 দিন, বি এর কত দিন 8 দিন, আর সি এর করতে কত x দিন। তাহলে 6 আর 8 আর x এর আমরা লসাগু করব। 6 আর 8 আর x এর লসাগু যদি করি তাহলে হচ্ছে কত 2 3 এ 6 4 এ 24x, লসাগু হচ্ছে 24x। তাহলে টোটাল ইউনিট কাজ মানে টোটাল কত ইউনিট কাজ করতে হবে, 24x ইউনিট কাজ করতে হবে। তাহলে সেটা যদি a যদি 6 দিনে করে তাহলে 6 এক দিনে তাহলে কত ইউনিট কাজ করবে, তাহলে 24x ভাজিত 6, তাহলে 24x ভাজিত 6 হলে হবে a করবে এক দিনে 4x ইউনিট, b এক দিনে কত করবে 3x ইউনিট, কারণ 24x ভাজিত 8 সমান 3x ইউনিট, আর c এক দিনে কত করবে 24x ভাজিত x সমান 24 ইউনিট। তাহলে 3 জনে একত্রে একদিনে কত ইউনিট কাজ করবে, 4x প্লাস 3x প্লাস 24, তাহলে সমান 7x প্লাস 24 ইউনিট। তাহলে a প্লাস b প্লাস c 3 জনে একত্রে একদিনে কত ইউনিট কাজ করবে, 7x প্লাস 24। তাহলে টোটাল 24x ইউনিট কাজ করতে হলে তাদের কত সময় লাগবে, তাহলে 24x ভাজিত 7x প্লাস 24, অর্থাৎ টোটাল 24x ইউনিট কাজ করতে a b c এর টোটাল সময় লাগবে কি 24x ভাজিত 7x প্লাস 24 দিন, সমান সেটাই বলে দিয়ে আছে এখানে, সেটার মানে কত 3 দিন। তাহলে সমান 3, এটা যদি আমি ক্যালকুলেশন করি বা 24x সমান 3 সাথে 21x প্লাস 24 3 72, বা 24x মাইনাস 21x সমান 72, বা 24 থেকে 21 গেলে 3x সমান 72, অতএব x সমান 72/3 সমান 24। তাহলে x টা কার মান ছিল c এর, তাহলে c এর একা কাজটি করতে কতদিন সময় লাগছে, এখানে লিখে দিই 24 দিন। কিন্তু এখানে আমাদের প্রশ্নের উত্তর যে সেই লভ্যাংশ থেকে c কত টাকা পাবে। এখানে একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে এখানে কাজের দিনের অনুপাতের সঙ্গে লভ্যাংশের কিন্তু সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, অর্থাৎ কাজ যদি সে 6 দিনে করতে পারে তাহলে তার টাকাটা বেশি হবে, আর সে কাজটা করছে 8 দিনে, অর্থাৎ এখানে দিন সংখ্যা যদি বেশি হয় তাহলে কাজের লভ্যাংশের পরিমাণটা সে কম পাবে, আর যদি দিন সংখ্যা কম লাগে তার কাজ করতে তাহলে লভ্যাংশের পরিমাণ বেশি পাবে। তাহলে এখানে যেহেতু a এর সময় লাগছে 6 দিন, b এর সময় লাগছে 8 দিন, আর c এর সময় লাগছে 24 দিন, অর্থাৎ তাদের দিন সংখ্যার অনুপাত কত হচ্ছে 6:8:24। তাহলে তাদের যে লভ্যাংশের যে পাবে টাকা, তাহলে তাদের কাজের হারে মানে লভ্যাংশের পরিমাণের অনুপাত কি হবে, তাহলে লভ্যাংশের পরিমাণের অনুপাত হবে ব্যস্ত সম্পর্ক, বললাম দিনের অনুপাতের সাথে লভ্যাংশের পরিমাণের অনুপাত ব্যস্ত সম্পর্ক মানে হবে 1:6:1:8:1:24। এদের প্রত্যেকের কি করতে হবে, আপনার হরগুলোকে সমান করতে হবে। তাহলে হরগুলোকে সমান করার জন্য 6 8 আর 24 এর লসাগু করব। যদি লসাগু করি 2 3 এ 6 2 4 এ 8 2 12 এ 24, আবার যদি 2 দিয়ে করি 3 2 2 4 2 6 12, আবার যদি 2 দিয়ে করি 3 1
3 3 দিয়ে যদি করি তাহলে লসাগু হচ্ছে 2 গুণে 4 গুণে 8 3 24 লসাগু হচ্ছে 24। তাহলে এদের প্রত্যেকের হরকে আমাকে করতে হবে 24। তাহলে হরকে 24 করার জন্য 6 এর সাথে কত গুণ করতে হবে 4। সেরকম আমি লবের সাথেও 4 গুণ করব। আর এখানের হরকে 24 করার জন্য 3 দিয়ে গুণ, তাহলে আমাকে লবকেও 3 দিয়ে গুণ। আর এখানে যেহেতু 1 এর 24 আছে তাহলে 1 দিয়ে 1 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে অনুপাতটা হলো কত 4 এর 24 3 এর 24 1 এর 24। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রত্যেকের হর 24 মিলে গেছে, তাহলে বাদ যদি আমি দিয়ে দিই তাহলে তাদের লভ্যাংশ অনুপাত হচ্ছে 4:3:1। এবার এখানে বলছে তাহলে সি কত টাকা হবে 200 টাকার কত টাকা সি পাবে, অতএব সি পাবে সমান 200 ইনটু তাহলে আনুপাতিক ভাগার কত 4 3 7 থেকে 8, তাহলে সি পাবে 1 এর 8 কারণ সি এর অনুপাতটা ছিল 1 আর তাহলে আনুপাতিক ভাগার ছিল 8, তাহলে 8 25 এ 200, তাহলে 25 থেকে 25 টাকা। তাহলে ওই 200 টাকা লভ্যাংশের মধ্যে সি পাচ্ছে কত টাকা 25 টাকা।